বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে ককটেল সদৃশ একটি বস্তুর বিস্ফোরণের ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 12 আগস্ট বুধবার সকাল 11:15টার দিকে আদালতের প্রধান ফটকের পাশে আকস্মিকভাবে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় কাঁচের টুকরা ও কাদামাটি ছিটকে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন আদালতে আসা মানুষজন। তবে এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম। বিস্ফোরিত বস্তুটি কী ধরনের এবং এর উৎস কোথায় তা শনাক্তে কাজ করছে পুলিশ। আমরা একটা মেসেজ পেলাম যে আদালত চত্বরের গেটে একটা শব্দ হয়েছে, আওয়াজ হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে আমরা নিজেরা আসলাম। আমাদের র্যাবের সিও মহোদয় এসেছেন, আমাদের সিআইডির এক্সপার্ট টিম যারা, তাদেরকে মেসেজ দেয়, তারা এসেছেন। ওনারা আলামত সংগ্রহ করে ওনারা পরীক্ষা নিরীক্ষা দেখবেন যে আসলে বিষয়টা কী। তো আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এখানে যারাই সম্পৃক্ত থাকুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিব। এদিকে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই পলাতক ফ্যাসিস্টরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সমস্ত জেলার বিচার প্রার্থী লোকজনগুলো এখানে বিচারের পাওয়ার জন্য আসে। তা সেই এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের একটা ঘটনা, এটা তো সবাইকেই আতঙ্কিত করতেছে। আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং তদন্ত সাপেক্ষে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হোক, সিসি ফুটেজ আছে, তদন্ত নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কে বা কারা এর সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একটা দাবি থাকবে, তারা যে স্লো গতিতে হাঁটছে, স্লো গতিতে যে তারা আসামি ফ্যাসিস্টদেরকে তারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, সেই গতি তাদের বাড়িয়ে দিতে হবে। বরিশালে অনেক মামলা রয়েছে, তাদের আসামিকে এখনো তারা গ্রেপ্তার করতে পারেনি বা করেনি। আমি মনে করি এই ইস্যুর উপরে ভিত্তি করে হলেও বরিশালের পরিস্থিতিকে শান্ত রাখার স্বার্থে যে কোনো ফ্যাসিস্ট বা যে কোনো ধরনের ষড়যন্ত্রকারীর দাঁত তারা উপরে ফেলে দেবে, এটা তাদের কাছে আমাদের দাবি। ককটেল বিস্ফোরণ আগাম কোনো বড় হামলার ইঙ্গিত কিনা তা খতিয়ে দেখারও দাবি জানিয়েছেন আইনজীবীরা। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।